শরীফ ভাই, মনে কোনো ভাবনা, মনে আছে কোনো ভাবনা? নেই কোনো চিন্তা, আপনাদের সাথে এসেছি আরে নেই কোনো চিন্তা, নেই কোনো ভাবনা, তাই আমরা যাচ্ছি কোথায়? পাবনা। যমুনা নদীর তীরে অবস্থিত রাজশাহী বিভাগের অন্তর্গত পাবনা হলো বাংলাদেশের 30তম বৃহত্তম শহর। অনেকের মতে পাবনার নামকরণ হয় পাবন নামে এক জলদস্যুর আড্ডাস্থল থেকে। আবার কারো কারো মতে গঙ্গার একটি মিলিত নদীর স্রোতধারার নামানুসারে এই জেলার নাম হয় পাবনা। পাবনা নাম শুনলেই প্রথমে আমাদের মাথায় আসে পাগলাগারোর কথা, কিন্তু পাবনায় আছে অনেক দর্শনীয় স্থান। এখানে দাঁড়িয়ে আছে শত বছরেরও বেশি পুরনো হার্ডিঞ্জ ব্রিজ, আর পাশে আছে লালন শাহ সেতু, যেটা কিনা এক করেছে কুষ্টিয়া আর পাবনাকে। আর এখানেই দেখা মিলবে রাশিয়ার, জি, মিনি রাশিয়ার, বাংলাদেশের রাশিয়ার। দারুণ এক অভিজ্ঞতা হবে যদি আপনি এখানে আসেন। আর আমরা যেই রিসোর্টে ছিলাম সেটা আমার দেখা সুন্দরতম রিসোর্টের একটি। তাহলে চলেন দারুণ একটা অভিজ্ঞতা নিয়ে আসি এই পাবনা ব্লগে। আমরা এখন ফেরির জন্য অপেক্ষা করছি, আর গাড়ি নিয়ে আমরা এই ট্রাভেলটা করছি পাবনার উদ্দেশ্যে। তো আসুক, ফেরি আসুক, দেন আমরা। আর হ্যাঁ, এই যে শরীফ ভাই এই যে পালাচ্ছে, ওনার একটাই কন্ডিশন যে ক্যামেরার সামনে আসবে না। তো যাই হোক, আমরা ফেরি আসলে এখন পাবনার উদ্দেশ্যে রওনা করবো আরিচা ঘাট থেকে, আর এই নদীর দুপার এনজয় করবো আর আপনাদেরকেও দেখাবো। সো লেটস গো টু পাবনা। ফেরি থেকে নেমে আমরা মসজিদে, পিছে মসজিদ, এখানে নামাজ পড়ে নিলাম। আর এখন আবার যাত্রা শুরু করবো পাবনার উদ্দেশ্যে। তো মোটামুটি 1 ঘন্টা লাগবে এখন আরও যেতে। একটা জিনিস বলে রাখি, ফেরিতে কিন্তু আপনার গাড়ি নিয়ে যদি আপনারা আসেন তাহলে কিন্তু 1020 টাকা আপনাকে দিতে হবে। আর সময় লাগবে, যদি শীতকালে আসেন সময় লাগবে অ্যাটলিস্ট 2 ঘন্টা। তো এবং সব কিছু মিলায়, উঠা নামা সব কিছু মিলায় 3 ঘন্টা আপনার যাবেই। তো এটা ভেবেই আসবেন। তো আমার কাছে মনে হয় যমুনা সেতু দিয়ে আসাটাই ওয়াইজ। বাট ফেরির যদি টেস্ট নিতে চান তাহলে আসতেই পারেন। তো যাই হোক, এখন আমরা রওনা করব পাবনার উদ্দেশ্যে। আর আমাদের রিসোর্টটা কিন্তু বেশ সুন্দর আজকের। তো চলেন রিসোর্টটাও দেখাবো, পাবনাও দেখাবো। সো লেটস গো। অবশেষে চলে আসছি রূপকথা রিসোর্টে। আর প্রথম দেখায় কিন্তু আসলে মনে হচ্ছে রূপকথার মতোই সুন্দর। পরে ঘুরে দেখাবো রিসোর্টটা। এখন চেক ইন করবো, রিসেপশনে যাব, আর প্রচণ্ড খিদে লেগেছে। তো খাওয়া দাওয়া শেষ করব, দেন দেখাচ্ছি এই পুরো রিসোর্টটা ঘুরে। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট। দারুণ। এটা কি দিয়ে তৈরি, মানে কাঠ দিয়ে না নাকি বাঁশের মতো? কাঠ এবং বাঁশের বাঁশ, দুটোই হ্যাঁ, কাঠ এবং বাঁশ দুটো নামটা দিয়ে। সুন্দর হয়েছে, গৃহপ্রবেশ। গৃহপ্রবেশ, বাহ, দারুণ না? দারুণ দারুণ। এবং এটা দেখো, এটা খুব সুন্দর করে, ছোটখাটো জিনিস কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। ভাইয়ের নামটা কি না? ও, আপনি জামান ভাই না? আচ্ছা, আমার সঙ্গে আপনার সঙ্গে কথা হয়েছে আমার কয়েকদিন। হ্যাঁ পরে আমার ভাই ফোন দিছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। খিদে লাগে নাই শরীফ ভাই আপনার? আমি কিছু বলবো না, আপনাকে ক্যামেরা আবার চলে আসছে, এই হচ্ছে কাজলি মাছ, এখানে হচ্ছে গিয়ে টাকি মাছের ভর্তা, ডাল আছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি আমাদের রুমে, একটু রেস্ট নিব, আর এরপর বের হব আর এই রিসোর্টটাও ঘুরে দেখব। আর সাথে আমরা আর কিছু সারপ্রাইজ আছে, আমরা আরও আশেপাশেও ঘুরবো। আর এই যে হচ্ছে আমাদের রুমের চাবি। একটা রুম হচ্ছে দ্বীপ জেলে যাই, আর হচ্ছে হারানো সুর। আমরা থাকবো হচ্ছে হারানো সুরে। এই নেন, এই হচ্ছে হারানো সুর। তো এই হচ্ছে হারানো সুর। আর এই হচ্ছে একটা বড় একটা বেড আছে। এখানে দেখি কি ভিউ পাওয়া যায়। সুন্দর, এখানে হচ্ছে একটা লেক ভিউ পাওয়া যাচ্ছে, যদি একটু গাছ দিয়ে ঢাকা। এখানে এসি আছে, এখানে একটা বড় বেড দুইজনের আছে, টিভি, এখানে একটা ডেস্ক আছে। এখানে কমপ্লিমেন্টারি পানি দিয়েছে। আর এখান দিয়ে বের হলেই সুন্দর একটা লেকের একটা ভিউ পাওয়া যাচ্ছে। এই সাইডেও একটা লেক আছে সুন্দর। এখানে যদি আপনার বড় ফ্যামিলি নিয়ে আসেন তাহলে এখানে কিন্তু কানেক্টিং যে রুমটা, এখানে একটা ডোর দিয়ে আটকানো। সো আপনারা চাইলে পুরো একটা রুম হয়ে যাবে। এবং এখানে আমরা আরেকটা রুম নিয়েছি। সো এখানে হচ্ছে
এটার নাম হচ্ছে দ্বীপ জেলে যাই। আমি খুব সারপ্রাইজ যেহেতু ওয়াশরুম দেখে এত বড়। এখানে হচ্ছে গিয়ে বেসিন আছে, এখানে টুথব্রাশ আছে, শাওয়ার কিট দেওয়া আছে। এক সাইডে তো লেক ভিউ দেখলেন, চলেন আরেকটা সাইড দেখাই যে আরেকটা সাইড দিয়ে কী দেখা যায় রুমের। আর এখান দিয়ে এই হচ্ছে এখানে সুন্দর একটা বসার জায়গা করেছে, এখানে একটা ডিভান টাইপের আছে, দারুণ এক কথায় বলবো। জানালাটা খুলে দিই, আর এই হচ্ছে এখানে হচ্ছে পুরাটা মাঠ, আর এখানে সুন্দর একটা বসার একটা জায়গা। আর এই হচ্ছে আমাদের রুম হারানো সুর। এটা হচ্ছে সুচিত্রা সেন এবং উত্তম কুমার অভিনীত মুভি, এবং এখানে কিন্তু সবগুলো রুমই এরকম মুভির নামে রাখা এবং ওদেরকে ডেডিকেটেড করা হয়েছে। সো এই থিমটা আমি বলবো খুবই এক্সেপশনাল, খুবই ইউনিক, আর খুবই অ্যাপ্রিসিয়েবল। সো যাই হোক, এখন ফ্রেশ হব, একটু রেস্ট নিব, দেন বের হব, এক্সপ্লোর করব, আর কি করব আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখন ফ্রেশ হয়ে আবার বের হয়েছি, আর এই রিসোর্টে নাকি মাসুদের চা খুব পপুলার। তো আমরা এখন একটু চা খাবো, আর চা খেয়ে আমরা এখন যাব হচ্ছে রাশিয়াতে। হ্যাঁ, ইউ হার্ড মি রাইট, আমরা এখন যাব রাশিয়াতে। আর যেহেতু ওই রাশিয়াতে যেতে পারছি না, ভিসা নেই, তো ভাবছি আমরা বাংলাদেশের রাশিয়াতেই যাই। তো কি গাড়িতে ধুলা পড়লে এই হয়। তো আমরা এখন এখানে চা খাবো, আর চা খেয়ে তারপর আমরা যাব হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের রাশিয়াতে পাবনার ঈশ্বরদীতে। আমরা খামু, আমরা এটা তো টাকার প্রশ্ন হয় বাস আমরা খামু। কারণ আপনি ভালোবাসা- যেমনে কইছেন, আপনি ভালোবাসা একটা ঢাকার থেকে আয় বলছি আপনি এটা হচ্ছে মাসুদ ভাইয়ের চায়ের ভালোবাসা। এই যে বাড়িগুলো দেখছেন, এটা কিন্তু হচ্ছে গিয়ে গ্রিন সিটি বলে এটাকে। এখানে সব রাশিয়ানরা থাকে। এটা মূলত হচ্ছে একটা হার্ডওয়্যারের দোকান, এবং এমন কিছু নাই যেখানে পাওয়া যাবে না হার্ডওয়্যারের, না শরীফ ভাই? এভরিথিং এখানে আছে। সবখানেই দেখবেন যে ইংলিশের সাথে সাথে রাশিয়ান ভাষাতেও লেখা আছে সব দোকান, সব বিলবোর্ডে, যেন ওরা বুঝতে পারে। আর এখানে হচ্ছে এটা ক্লোথিং স্টোর, এটা তো দেখতেই পাচ্ছেন। এই দোকানটা তো দেখেন বলা আছে অনলি ফর ফরেনার, দেন আবার ওইখান থেকে দামাদামি করছে। ঢুকতে দিবেন না, এই জন্য বাইরে থেকে দামাদামি চলছে। হ্যাঁ, ঢুকতে না পারলে কি আছে, বিক্রি হবেই। হ্যাঁ, আমি ভাই আপনার কিনতে পারবো এটা চাইলে? আর এখানে আছে অনেক সবজির মার্কেট, সো এখান থেকে ওরা সবজি কেনাকাটা করে। তো মানে কিন্তু অনেক বড় বাজার এখানে। I will be restless. Somehow they chose me. This is my nightlife. Wanna be high life. রিসোর্টে এসেই আমরা চলে আসছি প্রথমে মাসুদ ভাইয়ের দোকানে, চায়ের দোকানে। তো চা খেয়ে এখন একটা ঘুম দিতে হবে, আর দেখা হবে কাল সকালে। তো গুড নাইট। শুভ সকাল আরেকটা দিনে রূপকথা রিসোর্ট থেকে। আর আমার পিছের পরিবেশ এখন দেখতে পাচ্ছেন, অলমোস্ট হচ্ছে কি একদম দূরে হচ্ছে কুয়াশা। সকালবেলা এই শিশির ভেজা ঘাসে হাঁটতে আর এই সুন্দর প্রকৃতি উপভোগ করার যে মজা, এটা শুধুমাত্র এই ভোরবেলা বের হলে আপনি পাবেন। এই পিছের এনভায়রনমেন্টটা দেখেন, এই সকাল সকাল উঠার এটাই হচ্ছে গিয়ে একটা বেনিফিট, যে আপনি এই সময়ে যে প্রকৃতি পাবেন
প্রকৃতির যে সৌন্দর্য এই সময় উপভোগ করতে পারবেন সেটা আমার মনে হয় দিনে আর কোনো সময় পারবেন না। আর এই হচ্ছে আমাদের 2টা কটেজ। এই একটা কটেজ যেখানে রিফাত ভাই আর দীপ ভাই আছে, আর ওই একটা কটেজ যেখানে আমি আর শরীফ ভাই আছি। যেমনটা বলেছিলাম যে আপনাদেরকে রিসোর্টটাও দেখাবো ঘুরে, সো চলেন একটু এক্সপ্লোর করি রিসোর্টটা আর ঘুরে দেখাই এর সৌন্দর্য। বাট তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে লাইট অফ করতে হবে, কারণ দিনের আলোতে বাতি জ্বালায় কোনো লাভ নেই। সো লাইটগুলো অফ করে দিই। তো চলেন এখন একটু আমরা ঘুরে দেখি আমাদের এই রিসোর্টটা, রূপকথা ইকো রিসোর্ট। তো এতক্ষণ আপনাদেরকে রিসোর্টটা ঘুরে দেখাইলাম, তো এখন আমরা পাবনা শহরটা ঘুরে দেখব। এই 3জন আমরা, আর সামনে হচ্ছে শরীফ ভাই। এই হচ্ছে সুচিত্রা সেনের বাসা, বাট 10টার সময় ওপেন হবে আর আমরা একটু আর্লি চলে আসছি। তো আপনারা যদি আসেন, হ্যাঁ সেটাই, না শুধু আসেন না, যদি সুচিত্রা সেনের সাথে আপনারা ফোনে কন্ট্যাক্ট করতে চান, এই যে ফোন নাম্বার আছে দেখেন, ওই এই যে ফোন নাম্বার আছে 01 যদি কাটে দিছে, এটা নতুন নাম্বার, প্রয়োজনে বলছে 01744489123 তাইলে আপনারা সুচিত্রা সেনের সাথে ভালো একটা কানেক্টিভিটি করতে পারবেন। ঠিক ঠিক আছে, ঠিক ঠিক বলেছে এখন একদম। বহু কষ্টে আসছি, 10টা টাকা খুলবে না, নাম্বার দিয়ে দিছে, ফোন করে নিন। আল্লাহ হাফেজ। তো আমরা এখন একটু ঘুরে দেখবো এই শহরটা। Settle down in the place of dreams, float away in the scenery, take a backpack of what you need. এখন আমরা প্যারাডাইস সুইটসের একটু মিষ্টি ট্রাই করি, একটু লুচি আর সবজি ট্রাই করি, এর আদলে তৈরি সন্দেশ, আর একটু হালকা এই সবজিটা ট্রাই করব। এটা দেখে না করতে পারিনি, মনে হচ্ছে বেশ ভালো হবে এটা। শহরে অনেক খোঁজাখুঁজির পরে দুজনে আসছে ঘোল খাইতে। হ্যাঁ, আরে খান, পারবেন। না না, আর আপনার ব্যাপার না, আপনার জন্য এটা। আরে ভাই টুটুল ভাইয়ের নাম নিয়ে খেয়ে ফেলবেন। সারা রাত বাথরুমে গেছি আইছি। কিচ্ছু না, আপনার বাথরুমটা ইয়ে হবে। কেমনে করে? এই কাকা আপনি কি দিতেছেন? দেন 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 দেন, ঘোলময় জীবন হয়ে যাবে। না তারপরে আর কি, তারপরে যাবে আর কি। আমার এই প্রথমে দিলেন ওইটাকে 2 কেজি মাপে রাখছি। শুনেন, খেয়ে দেন এক দুকে, খান, আরেকটা গ্লাস দেন। আপনার তো প্রিয়। যাচ্ছি তো প্রাইভেট কারে, নাম থামবো আর যাবো। চাচাকেও দেন ঘোল একটা। ইয়াল লাস্টে, সরি ভাই, ঠিক আছে না, ভালো গোল খেলাম দাদা, ভালো। গোল হয়ে গোল খেলাম। অনেক মানুষের কাছে শুনছি গোল খাইছো, এই যে গোল খাইছো। কেমন শরীফ ভাই, কেমন, কেমনে খান এটা? আমি তো অগদই দিয়ে। এতক্ষণ শহরটা একটু ঘুরে দেখলাম আর অনেক ঘোল খাওয়াই হইলো। তো এখন আমরা একটু নাস্তা করব, তো এই নাস্তা করি, খিদাও লাগছে প্রচণ্ড। এই মুহূর্তে চলে আসছি ঠিক হার্ডিন ব্রিজের নিচে, আর একটা ভিউ দেখাই আপনাদেরকে সামনে। এই হচ্ছে হাতের বামে হার্ডিন ব্রিজ, আর এই হচ্ছে লালন শাহ সেতু, আর এই যে পিছে দেখতে পাচ্ছেন এই যে পারমাণবিক যে চুল্লিগুলো, এই চুল্লিগুলো। আর ওই সাইডে একটা ঘাট আছে যেখানে কিছু নৌকাও আছে। তো আপনারা কিন্তু চাইলে এই নদী দিয়ে ভ্রমণও করতে পারবেন, এই সাইড থেকে ওই সাইডে যেতে পারবেন। আর এই লালন শাহ সেতু, পারমাণবিক চুল্লি আর হার্ডিন ব্রিজ, এই তিনোটার যে সৌন্দর্য এটা উপভোগ করতে পারবেন। চলে আসতে হচ্ছে হার্ডিন ব্রিজের উপরে, আর আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হার্ডিন ব্রিজ, যেটা কিনা 1910 সালে তৈরি শুরু হয়, 1915 সালে শেষ হয়।
তো প্রায় 110 বছর হয়ে গেছে এই 1915 থেকে, আর এখনও সেই মজুদভাবেই দাঁড়িয়ে আছে। পাবনা আসলে অবশ্যই এটা দেখবেন, এটা পাবনা এবং বাংলাদেশের একটা বিষয় বলবো এই ব্রিজ। Settle down in the place of dreams. Float away. তো খাবা ডাব খাবা ওরা একটু দিয়ে দেন কেটে দেন নাকি কেটে দেন বানাতে না আমরা তিনজন গেছিলাম ঘুরতে, আর এখন ব্যাক করে দেখলাম যে দীপ ভাই এখন ঘুমাচ্ছে। হ্যাঁ, একদম মানে সেই ঘুম দিয়েছে একটা। তো যাই হোক, আমাদের মনে একটু ঘুম দিতে হবে আসলে, তাই না শরীফ ভাই? না, ঘুমানোর সময় নেই। গাড়িতে তো পুরো ঘুমাইলেন আপনি, ঘুমাইতে ঘুমাইতে আসছে আরেকজন সারাক্ষণ গাড়িতে। হ্যাঁ, তো যাই হোক, এখন একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিব, একটু পর আমরা চেক আউট করবো আর ঢাকা ব্যাক করব। তো পাবনায় বেশ কম সময় ছিলাম, বলতে গেলে জাস্ট একদিনের মতন, বাট বেশ কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, খুব সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে। এই রিসোর্টটাকে মিস করব, এই রুমটাকে মিস করব। হারানো সুর, রূপকথা রিসোর্ট আসলে খুবই সুন্দর, রূপকথার মতোই সুন্দর বলবো। আর যা যা দেখেছি পাবনাতে, যা যা এক্সপিরিয়েন্স করেছি, সব কিছুই বেশ ভালো ছিল। তো এখন আমরা একটু পরে চেক আউট করবো। আর হ্যাঁ, চেক আউটের আগে মাসুদ ভাইয়ের যে চা খেয়েছি আমরা গতকালকে, সেটা একবার খেয়ে যেতে হবে। বিলিভ মি, ইটস টু গুড, ইটস টু গুড। ভাই হুম। চলে যেতেছি শেষমেশ। আর যেহেতু মাসুদ ভাইয়ের ভালোবাসা নিয়ে আর এক কাপ চা আর এই এক কাপ চা নিয়ে হ্যাঁ। খাইতে খাইতে চলে যাবে। কাপ পিরিস কিভাবে দিব জানি না। তো যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করি না, হ্যাঁ, ভিডিওটা ব্লগটা এখানে আমরা শেষ এখানে করি, দিয়ে দিলাম। আর ফেরত যাবো ঢাকায়। তো শেষ করে কিন্তু ভাই পেঁপে খাবো ঠান্ডা একদম ফ্রিজে। হ্যাঁ, কিন্তু এটা আপনারা মিস করবেন। আপনারা মিস করবেন। তো যাই হোক, এখন আমরা যাব, আর দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পথে, নতুন কিছু না। নতুন কোনো জায়গায়। আর আশা করি এবার একসাথে আমরা হ্যাঁ, আবার আমরা যাবো। একসাথে হবো, আপনাদেরকে আরো মজার মজার জায়গা দেখাবো। তবে রিপা আর তানিয়া আর টুডুল এদেরকে বাদ দিয়া